আসসালামু আলাইকুম। সংবাদের সময়ে আপনাদের সবাইকে স্বাগতম। ভারত চীন শুধু এশিয়া নয়, বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক সমীকরণকে প্রভাবিত করতে পারে। এর ফলে আমাদের বর্তমান সরকারের উপর বাড়তে পারে নতুন চাপ। আমরা কথা বলবো ভারত এবং চীনের সম্পর্ক নিয়ে। বছরের পর বছর ধরে সীমান্ত বিরোধ, অর্থনৈতিক প্রতিযোগিতা আর ভূ রাজনৈতিক টানাপোড়েন এই দুটি বৃহৎ প্রতিবেশী দেশের সম্পর্ককে জটিল করে রেখেছিল। কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনা প্রবাহ যেন এক নতুন দিগন্তের ইঙ্গিত দিচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সম্প্রতি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর নিয়ে ব্যাপক আলোচনা করেছে। আর এই সফরের পরপরই একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ খবর এসেছে। 5 বছর বন্ধ থাকার পর ভারত গত 24শে জুলাই থেকে চীনা নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা দেয়া শুরু করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই সিদ্ধান্তকে ইতিবাচক পদক্ষেপ হিসাবে স্বাগত জানিয়েছে। এটি কেবল একটি ভিসা নীতি পরিবর্তন নয়, এটি দুই দেশের মধ্যে আস্থা ফিরিয়ে আনার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। মনে পড়ে 2020 সালের জুনে গালওয়ান উপত্যকায় ঘটে যাওয়া সেই সংঘর্ষের কথা। সেই ঘটনা ভারত চীন সম্পর্কে চরম উত্তেজনা তৈরি করেছিল। এরপর ভারত চীনা বিনিয়োগ, নানা অ্যাপসের উপর নিষেধাজ্ঞা আরোপ এবং ভিসা নীতিও কঠোর করে তুলেছিল। কিন্তু এখন এই সম্পর্ক উন্নয়নের চেষ্টা কেন? বিশ্লেষকরা মনে করছেন এই সম্পর্ক উন্নয়নের পেছনে একটি বড় ভূমিকা রয়েছে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান। বিশেষ করে মে মাসে ভারত মার্কিন সম্পর্ক এবং পাকিস্তানের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন কোথাও যেন ভারতকে চীনের দিকে আরো বেশি ঠেলে দিয়েছে। অনেক সময় ভূ রাজনৈতিক চাপ একটি দেশকে নতুন মিত্র খুঁজতে বাধ্য করে অথবা পুরনো শত্রুতার সমাধান করতে উৎসাহিত করে। মনে হচ্ছে ভারতও এমন এক কৌশলগত হিসাব নিকাশের মধ্য দিয়েই যাচ্ছে। ভারত, রাশিয়া, চীন এই পুরনো জোট, যা সংক্ষেপে আইআরসি জোট নামে পরিচিত, আবারও একত্রিত হওয়ার বিষয়ে রাশিয়া আগ্রহ দেখাচ্ছে। এই জোটের সম্ভাব্য পুনরুত্থান পশ্চিমা দেশগুলোর জন্য একটি উদ্যোগের কারণ হতে পারে। বিশ্লেষকদের ভবিষ্যৎবাণী আরও দূরদর্শী। তারা বলছেন 2025 সালের মধ্যে এশিয়ার দেশগুলো যদি ঐক্যবদ্ধ হয় তবে তা পশ্চিমা ষড়যন্ত্র তত্ত্বকে ভেঙে দিতে সক্ষম। আর তখন দক্ষিণ এশিয়ার অগ্রগতি কেউ আটকাতে পারবে না। এর অর্থ হলো এশিয়ার অভ্যন্তরীণ সহযোগিতা যদি দৃঢ় হয় তবে তা বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে। ভারত ও চীনের এই রিঅ্যাপ্রোচমেন্ট বা সম্পর্কের উষ্ণতা সেই বৃহৎ এশিয়ান ঐক্যের একটি গুরুত্বপূর্ণ ধাপ হতে পারে। আমাদের দেশের প্রশাসনিক কাঠামো পাকিস্তানের সাথে জোরদার হচ্ছে। ভারত এটিকে বেশ কিছুদিন যাবৎ ভালো চোখে দেখছে না। এখন যদি চীনের সাথে ভারতের গভীর সখ্যতা গড়ে ওঠে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কূটনৈতিক প্রভাব বিস্তার হতে পারে। ভারত চীন সম্পর্ক কেবল দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়বে পুরো এশিয়া এবং বৈশ্বিক ভূ রাজনীতিতে। এই দুই দেশে যদি সহযোগিতা ও সহাবস্থানের পথ তৈরি হয় তবে তা অর্থনৈতিক সমৃদ্ধি এবং আঞ্চলিক স্থিতিশীলতার এক নতুন দুয়ার খুলে দিতে পারে। দর্শকবৃন্দ, ভারত চীন সম্পর্ক কোন দিকে মোড় নেয় তা দেখার জন্য আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে এই প্রাথমিক পদক্ষেপগুলো নিঃসন্দেহে একটি নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। এই বিষয়ে আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।